হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। গুড মর্নিং গাইস। সকাল সকালই উঠে পড়েছিলাম, ঘড়িতে তখন 6টা বাজে। সকালে উঠেই একটু কাজ করে তারপর চা খেয়ে চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ রান্না করতে আর পড়ানোও ছিল সকালে, তাই পড়াতে চলে গিয়েছিলাম। পড়াতে থেকে বাড়ি এসেই রান্না করতে বসে পড়েছিলাম। 8:30 নাগাদ বাজে তখন। তো আগে আমি উনুনটাকে ধরিয়ে আমি ভাতটা বসিয়ে নেবো, আগে ভাতটা হবে তারপরে। আর আজকের করব শাক ভাজবো আজকের, আর মাংস রান্না করব। কি বলতো, উনুনটা ধরাতে একটু সময় যায়, কিন্তু মাই কাঠগুলো চালা করে রাখে বলে অসুবিধাটা একটু কম হয়। আর ঘুঁটে থাকে, কাঠ থাকে বলে উনুনে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। শুধু একটু ধরানোর সময় একটু একটু অসুবিধা হয়, একবার ধরে গেলে আর কোনো টেনশন থাকে না। তারপরে আমি জামাগুলো মা কেচে রোদ্রে দিয়েছিল, তো শুকিয়ে গিয়েছে, আমি এবার তুলে ভাঁজ করে নেবো। তো মা এখানে ঘুঁটে কাঠটাগুলো রোদেও দিয়ে রেখেছিল, সেগুলো আবার আস্তে আস্তে একটু বিকেল হলে তারপরে তুলবে। এখন তুলবো না, অনেকটাই রোদ রয়েছে, রোদে এখন শোকাক। আর যত ভালো শোকাবে ততই জ্বলবে সুন্দর, খুব ভালো জ্বলবে। তো তারপরে আমি আস্তে আস্তে আমার জামাগুলো যেগুলো মা কেচে রেখেছিল সেইগুলো আমি ভাঁজ করে রাখবো। এই কদিন আমার এক্সাম ছিল আর আমি প্রত্যেকটা জামা পরে যাচ্ছিলাম, ওই জন্যে মা বলছে একেবারে তুলবি না, তুই রেখে দিবি, আমি কেচে একেবারে তুলে দিবি তারপরে। আর আমার মা এমনি একটা জামা যদি একবার পরি, সেই জামাটা আমার কেচে তারপরে তুলবে, না কাচলে কেমন করে। তো এই দেখো শাকটাও আমার কোটা হয়ে যাচ্ছিল, আর ওইদিকে উনুনে ভাত হচ্ছিল। আর মাংস এনেছিলাম, মাংস অল্পই এনেছিলাম। সত্যি কথা বলতে মা একদমই মাংস খেতে ভালোবাসে না। আমি মোটামুটি খুব যে ভালোবাসি তা না, আমার মাছটা খেতে বেশি ভালো লাগে। তাও একটু মাংসটা ইচ্ছা হলো যে না আজকে একটু মাংস নিয়ে আসি, তাই মাংস নিয়ে আসলাম। মা তো খাবে না সেটা আমি জানি, তাই অল্প করেই নিয়ে এসেছিলাম। তো মাংসটা ভালো করে ধুয়ে ওতে হলুদ নুন দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো 5-6 মিনিটের জন্যে। রান্নাটা যত তাড়াতাড়ি হবে ততই ভালো। আর এই যা করতে করতে এমনি মাংস করছে আজকে, এমনি লেট হবে। আর মার আজকের একটাই টিফিন, আমার একটার মধ্যে মাকে দিয়ে আসতে হবে। তো আমি এখন কলে যাচ্ছিলাম শাকগুলোকে ধুতে। ওই দেখো গোয়াল ঘরের ওই দেখো আমাদের বাছুরটাকে দেখা যাচ্ছে, ও মুখ বার করে দেখছিল। তো আমাকে 2-3 জন কমেন্ট করেছে যে তোমার মা কোথায় যায়, তোমার মা কি করে। আমার মা একটা কাজ করে, একটা কোম্পানির আন্ডারে মা একটা কাজ করে, ওই জন্য মা যায়। রবিবার ছুটি থাকে, তাও মা রবিবারও যায়। তাই আমার বাড়ির সব কাজই আমারই করতে হয়। সকালে মা সব কিছু করে রেখে যায়, টুকটাক সকালের গুলো সব মা মিটিয়ে রেখে যায়। এবার বাকি রান্না টান্না, বাকি যেসব কাজ গরু বাছুর দেখাশোনা সবগুলো আমিই করি। তো দেখো কথা বলতে বলতে আমার রান্না সবই কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি ভাত খেয়ে নিয়েছিলাম, আর এখন বাসনগুলো সব মেজে নিচ্ছিলাম। সরকার থেকে টাইম কলটা দিয়েছে, একটুও জল আসে না, বেকার একদম বসানো। জল আসবে আসবে বলে একটুও জল আসে না। এই কল চিপেই আমাকে সব কিছু করতে হয়, আর কষ্ট। আমাদের কলটা এমনি খুব কড়া, জল বার হয় খুব অল্প, কিন্তু কি করে বললো যে টাইম কলে জল আসবে আসবে এরম করে, তো জলই আসে না। বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, এবার বাসনগুলো ধুয়ে নেবো। আর এই যে সামনের বাড়িটা দেখছো, এটা আমার কাকাদের বাড়ি। আর আমাদের পাশের যে সবুজ কালারের বাড়িটা রয়েছে, ওইটার 2তলা বাড়িটা আমার কাকাদের বাড়ি। তারপরে গ্যাসটাকে ভালো করে মুছে নেবো। আর আসলে কি বলতো, আমার মা যদি দেখে যে আমি গ্যাস মুছিনি, প্রত্যেক দিন না মুছলে মা খুব ইয়ে করে, গোবর আবার উনুনের নেতাও দিয়ে নিই, সব কিছু করে এবার রান্নাঘরটা মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি বাইরে বার হব। কি বলতো, গ্রামের মেয়ে যে কোনো কাজ পারবো না তা তো নয়, সব কাজই করতে হবে। একটা মেয়ে যেরকম কাজও পারে, সে চুলও বাঁধতে পারে, একটা কথা আছে না, তেমনই। অনেকে বলে যে এত কাজ করার পরে তুই সময় পাস কি করে ভিডিও করার। একটা কোনো কিছুর প্রতি যদি ভালোবাসা থাকে না, তো সময় ঠিক বার করে নেওয়া যাবে। আর আমি তো সারা দিনের কাজটা 2-3 মিনিট ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাই। সারা দিনের কাজটা তো আমাকেই করতে হয়। আর এই যা ছোট ছোট ক্লিপগুলো আমি নিয়ে রাখতে পারি, এটাই তো ভালো লাগে। আর আমি তো সারাদিন যে ফোন নিয়ে বসে থাকছি তা তো নয়। কেউ কেউ তো মনে করে যে ভিডিও করে মানে যে সবসময় সে ফোন নিয়ে বসে থাকে। আরে ভাই, আমি যদি সবসময় ফোন নিয়ে বসে থাকি আর যদি সবসময় ভিডিও করি, তাহলে আমার এই কাজগুলো যেগুলো আমি দেখাচ্ছি সেইগুলো কি আমার ভগবান এসে করে দেয়, না তোমরা এসে করে দাও? যারা এরকম বলে আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। হয়তো তারা আমার ভিডিওটা দেখবে, তাদের গায়েও লেগে যেতে পারে, লাগুক, আমার কোনো ব্যাপার নেই। যখন বলে তখন একটু বুঝে শুনে বলাই উচিত মানুষকে। তো ওইসব মানুষের কথা আমি বাদই দিলাম, আমি কানে পাতি না কিছু। তো যাই হোক, এই দেখো আমার গরুকে আমি খাওয়া দিতে চলে এসেছিলাম গরুদের।
আর গোলটার অবস্থা করে রেখেছে দেখো কিরকম, তো কিছু করার নেই। মা এমনি সকালে দুবার ভালো করে পরিষ্কার করে রেখে যায়, আমি আবার দুবার আমার ঢুকতে হয়, কারণ ওরা তো এমনি নোংরা করবে সবসময়, কিছু করার নেই। তারপরে সব কিছু মিটিয়ে ঘরে এসে এবার একটু শোবো, আমি একটু রেস্ট নেবো, কারণ নিজেরও শরীরটায় মানে সারাদিন এত কাজ করার পরে একটু যদি না ঘুমাই তাহলে শরীরটার মধ্যে কিছুই থাকবে না, খুব কষ্ট হয়। মা বলে টাইমের মধ্যে সব করে নিয়ে একটু তুই ঘুমিয়ে পড়বি। তারপরে ঘুম থেকে উঠে পড়াতে চলে গিয়েছিলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করতে একদম ভুলবে না। টাটা, বাই বাই।